আমরা দেশের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে জান দিব, জীবন দিব, শাহাদত বরণ করব। আজ বৃষ্টির মধ্যে উপেক্ষা করে আসছেন, ধৈর্য সহকারে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই জন্য ধন্যবাদ জানাই তরুণ ওলামায়ে কেরাম, যারা এই ওলামা তলাবা ঐক্য পরিষদের উদ্যোগে সুন্দর একটি সমাবেশের আয়োজন করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়াবাসী সকলকে ধন্যবাদ জানাই। ব্রাহ্মণবাড়িয়ার উত্তরাঞ্চল, বিশেষ করে অত্র এলাকা, নন্দনপুর পার্শ্ববর্তী এলাকা, সবাইকে ধন্যবাদ জানাই। আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ইসলামের ঘাঁটি, ইসলামের জন্য রক্ত দিয়েছে বারবার, কোনো সময় পিছপা হয় নাই, ভবিষ্যতেও রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, ইসলামের স্বার্থে এবং দেশের স্বার্থে রক্ত দেওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি। তো একটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা ফি সাবিলিহি খালিসাম মিন নাফসি বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশ। আমরা সকলেই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করব আল্লাহর দরবারে। রাজি আছেন? শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। লাভটা কি? আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি খালেস দিলে, আল্লাহ রাস্তায় শহীদ হতে চায়, সে ঘরে বসে মারা গেলেও তাকে আল্লাহ কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করবেন। আকাঙ্ক্ষা আমরা আছে। আমরা দেশের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে জান দিব, জীবন দিব, শাহাদত বরণ করব। যারা আজকে 2013 সালে, এর পূর্বে 2001 সালে, এরপরে জামিয়ার ছাত্র হাফেজ মসুদ 16 সালে শাহাদত বরণ করেছেন, এরপরে 21 সালে হিসাব মতে শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন শাহাদত বরণ করেছেন। তাদের সবাইকে স্মরণ করি, তাদের সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুক, দোয়া করি। এবং সাথে করে যারা আহত হয়েছেন, 2001 সালে তো অনেকে পঙ্গু হয়ে গেছে, একেবারে অন্ধ হয়ে গেছে, সবাই সুস্থতা কামনা করি। আর ব্রাহ্মণবাড়িয়ায় এত রক্ত ঝরার কারণ হলো একটা লোক। কথা ঠিক না ভাই? ঠিক। একটা লোক যা করেছে, যা বলেছে, এর নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আমরা মনে করি এই 16 সালে ব্রাহ্মণবাড়িয়া জামি নুসিয়ার দুতলা থেকে একটা ছেলেকে ফেলে দিয়ে শহীদ করেছে। 21 সালে 15 জন এই শহীদ হয়েছে। সব কিছুর মূল হুতা হলো এক ব্যক্তি। এই ব্যক্তির আমাদেরকে যা গালি দিছে, অত্যাচার করছে, আমরা প্রতিশোধ চাই না, কিন্তু সঠিক বিচার চাই। হত্যার বিচার ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা সবাই একমত আছেন তো? আমরা সবাই এই দাবিতে একমত। খুনির বিচার চাই, খুনির বিচার চাই, ফাঁসি চাই। সর্বশেষ অনুরোধ করব এই এলাকাবাসীকে, ব্রাহ্মণবাড়িয়াবাসীকে, সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে, ফেসিবাদ বিরোধী শক্তি সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে আমরা ঐক্যবদ্ধ আছি, ঠিক না ঠিক? বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল বিভিন্ন নামে থাকতে পারে, কিন্তু আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য এক। কথা ঠিক না ঠিক? ঐক্যবদ্ধভাবে আমরা দেশের জন্য, ইসলামের জন্য লড়াই করতে চাই। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের আজকের এই সমাবেশকে, দোয়ার মাহফিলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।